সবাইকে জানাই গুড মর্নিং। আজকের এই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। বেশ কয়েকদিন ধরে আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু টুকরো টুকরো কিছু ভিডিও আমি গচ্ছিত রেখেছি। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। তাহলে চলো বেশ কয়েকদিনের ভিডিওর গল্পটা আজকে সকাল থেকে শুরু করা যাক। দেখতেই তো পাচ্ছ বাড়ির সামনে রাস্তাটা তৈরি করার সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে রাস্তাটা ঠিক করার লোকজন চলে এসছে। যাই হোক, তোমাদের তো এর আগেই বলেছি বেশ কয়েকদিন আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু কয়েকটা দিন আমি টুকরো টুকরো যে সমস্ত ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মাঝে একটা কষ্টের মুহূর্ত আছে, আমার ঠাকুমার চলে যাওয়া। এই ভিডিওর মাধ্যমে আমি কোনো কিন্তু কন্টেন্ট তৈরি করতে চাইছি না। এটা শুধু আমার জীবনের একটা অংশ, আমার মনের ভেতরে জমে থাকা স্মৃতিগুলো ধরে রাখার ছোট্ট চেষ্টা। কিছু স্মৃতি আছে যেগুলো কখনো মোছা যায় না। ঠাকুমার ভালোবাসা, স্নেহ, যত্ন সবই আজও মনে পড়ে। তাই আজকের ভিডিওটা শুধু স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো তো, কিছু কথা আছে যেগুলো না বললেই নয়, আর কথা কখনোই শেষ হয় না। আমি যখন ক্লাস 5-এ পড়ি আমার ঠাকুরদা মারা গেছে। আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর কেটে গেছে। তখন থেকেই ঠাকুমার শরীরটা কোনোদিনও ভালো যায়নি। ওষুধের ওপরেই কাটতো তার দিনগুলো। যদিও নিজের কাজগুলো করতো ঠাকুমা, কিন্তু শরীর আর আগের মতো সঙ্গ দিত না। এবছর 22শে শ্রাবণ, দিনটা ছিল রাখি পূর্ণিমা। ঠাকুমা এই পৃথিবী ছেড়ে চলে গেল। তার কয়েকদিন আগে শরীরটা ভীষণ খারাপ হতে শুরু করেছিল ঠাকুমার। একদিনের জন্য ঠাকুমাকে হসপিটালে ভর্তিও করা হয়েছিল। আমরা তো ভেবেইছিলাম ঠাকুমা সুস্থ হয়ে বাড়ি আসবে, কিন্তু না, সেই একদিনেই চিরবিদায় নিল আমার ঠাকুমা। মানুষ জন্ম নিলে মৃত্যু একদিন নিশ্চিত, এটাই জীবনের নিয়ম। কিন্তু এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। মানুষটা ছিল আমার খুবই কাছের একজন, তাই ভাবনাতেও চোখের জল এসে যায়। এবারে রাখি পূর্ণিমাটা সত্যিই খুবই কষ্টের, সেটা তো আগেই বললাম। কারণ রাখি পূর্ণিমার দিন হসপিটালেই ঠাকুমা মারা যায়। হসপিটাল থেকে বাড়ি আনার পর ওনাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ শ্মশানে দাহ করতে। ঠাকুমাকে শেষ বিদায় জানিয়ে সবাই যখন বাড়ি ফিরল তখন পরের দিন দুপুর হয়ে গিয়েছিল। মনটা এখনো মানতেই পারছে না এত প্রিয় মানুষটা আজ আর নেই। জানো তো, আজকের এই ভিডিওটা ঠাকুমার শেষ স্মৃতিটুকুই শুধুমাত্র ধরে রাখার জন্য। তোমরা ওনার জন্য একবার প্রার্থনা করো যেন ওনার আত্মা শান্তি পায়। যাই হোক না কেন, সবটাই ঈশ্বরের হাতে। উনি যেমন চালাবে আমাদের সেভাবেই চলতে হবে। তোমাদের তো বলাই হয়নি, ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমি বাবার বাড়িতেই আছি। আসলে বাবুর শরীরটা একটু খারাপ, আর আমারও কিছু দায় দায়িত্ব ছিল যেগুলো পালন করতেও হয়েছিল, সেই জন্য আমি বাবার বাড়িতেই থেকে গেছি। যাই হোক, ঠাকুমা মারা যাওয়ার আজ 1 সপ্তাহ পার হলো। আজ আবার নতুন একটা সকাল। মনটা ভারী হলেও সংসার তো আর থেমে থাকে না। তাই কাকিমা আর আমি চলে এসেছি মাঠে একটু সবজি নিতে। কথাই তো আছে, 10 দশা না হলে নাকি গুরু দশা হয় না। ঠিক তেমনই জীবনের প্রতিটি দিন যেন একটা নতুন পরীক্ষা। বাড়িতে এখনো শোকের ছায়া, আর এদিকে ছোট কাকুর পটলের জমি আর আমার বাবার কাঁকরোলের জমি, সব ফসল জলে ডুবে গেছে। এদিকে প্রিয় মানুষ হারানোর কষ্ট, আর অন্যদিকে সংসারের দায়িত্ব। মানুষ যতই কষ্ট পাক তবুও জীবন থেমে থাকে না। এই প্রকৃতির মতো আমাদেরও এগিয়ে চলতে হয়। জমিতে 1 হাঁটু জল হয়ে গেছে, পটল গাছেও জল, এদিকে বাবুর কাঁকরোলেও জল উঠে গেছে।
কাঁকরোল গাছ তো সব মারা গেছে, পটল গাছগুলো এখনো আছে। আমরা যে এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা রাস্তা। রাস্তাটা কিন্তু তোমরা দেখেছো। এই বর্ষায় রাস্তায় তো জল উঠে গেছে, কি আর করার। এই এক হাঁটু জল পার করে আমি আর কাকিমা যাচ্ছি ওনাদের পটলের জমিতে পটল আনতে। দেখো, যেদিকে দু চোখ যায় শুধু জল আর জল। বেশ কয়েক বছর আমাদের এলাকায় এই রকম জল হয় না, কিন্তু এবার প্রবল বৃষ্টির জন্য খাল তো ডুবে গেছেই, সঙ্গে জমিও ডুবে গেছে। ভাবতে পারছো, যেখানে সবুজ সর্ষে ভরে ওঠার কথা ছিল, আজ সেখানে শুধু নদীর মতো জল বয়ে যাচ্ছে। যাই হোক, মেজো কাকুর জমিতে গিয়ে পটল, লঙ্কা, যা টুকিটাকি সবজি পাবো সেগুলোই নিয়ে আসবো। এই পরিস্থিতিতেও কিন্তু জীবন থেমে থাকে না, চলতে হয়, সংগ্রামও করতে হয়। তবে একটা কথা বলবো, কষ্টের দিন হোক বা সুখের দিন, আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে বেঁচে থাকার শক্তি পাই। দেখেছো, কাকুর জমির পাশে ধানের জমিটা পুরো ডুবে গেছে। একটা কথা আছে না, চারিপাশে জল, মাঝখানে স্থল। মেজো কাকুর পটলের জমিটার পরিস্থিতিটাও সেই একই হয়েছে। তাহলে পটল তো এখনো তুলতে বাকি আছে, সেটা তুলে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।